নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি দুপুরের একটা রেসিপি নিয়ে। দুপুরে রান্না করার সময় হঠাৎ করেই মাথায় এলো একটু ভিডিও করে রাখি, কারণ এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এই পটলগুলোকে বাড়িতে দেখে। দুদিন ধরে তো পটল ভাজা খাচ্ছি, তো মনে হলো মাছও রয়েছে, পটল রয়েছে, এটা কি বানানো যায়? তো আগে আমি যখন বানাতাম মা আমার সাথে থাকতো, তো মা হেল্প করতে বলে আমার কাছে ইজি লাগতো। তো আজকে পুরোটাই কাটা থেকে বাটা, রান্নার লাস্ট গরম মশলা পর্যন্ত আমি লাস্ট। তো এই কারণের জন্য একটু কনফিউশন টাইপের করেছি। তো এটা আমি ফার্স্ট টাইম যেহেতু করেছি, তো আমার গিনিপিক হিসাবে আমার পাশের বাড়ির জেঠিমাকেও আমি করেছি। তো গিনিপিক আমাকে বলেছে যে খুব সুন্দর খেয়েছে। আর আমার বড় গিনিপিক, তো সে রাতে খাবে বলে তাই জন্য সেই গিনিপিকও বলেছে যে খুব ভালো হয়েছে। আমি একটা খেয়েছি, কিন্তু আমার রান্না করার জন্য নাকি গরমের জন্য আমার ভালো লাগেনি আমি বুঝতে পারিনি। মানে আমার টেস্ট লাগছিল না। সবাই বলছে ভালো হয়েছে, নাকি ভালো হয়নি বলে ভালো হয়েছে সেটা বলতে পারছি না। তো প্রথম আমি পুর বানিয়ে নিচ্ছিলাম। এটা ওই পটলটার ভেতরটা ফাঁকা, সেই জায়গাটায় পুর দেব। তো আলু দিয়ে করেছি কিছুটা, তারপর লাস্টে আমি মাছ দিয়েছি। আমি মাছটা সিদ্ধ করে বেছে রেখে দিয়েছিলাম। তো আগে এই পুরটাকে বানিয়ে নেওয়ার পালা। এই যে পুরটা আলু টালু দিয়ে দেওয়া রয়েছে, পটলের ভেতরে যেটা ছিল সেটাকেও দিয়ে দিয়েছি। লাস্টে মাছ যেহেতু সিদ্ধ করা তাই লাস্টে দিয়েছি আমি। তো মাছ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে একদম শুকনো করে নামিয়ে নিয়েছি, যাতে মানে তেল ছেড়ে আসে, শুকনো শুকনো হয়ে যায়, যাতে ভালো লাগবে খেতে। মানে ভেতরে পুরটা যাতে টেস্ট হয়, আলাদা করেও খাওয়া গেছে। মানে পুরোটা তো হয়নি, পুরোটা তো আর সব কটা পুরি লেগে যায় না, এই চারটে তার মধ্যে অল্প করে রয়েছে। তো বাকিটা রেখে দিয়েছিলাম, চপ করবো বলে এখনও করে উঠতে পারিনি। যদি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা শুকনো হওয়া অবধি ওয়েট করি। এর পরের স্টেপটা কি করছি দেখাই, কারণ এতক্ষণ ধরে তার ভিডিও করতে পারছি না এক হাতে। তো এই যে লাল লাল করে নামিয়ে নিয়েছি, আর এটা শুকনো শুকনো করেই নামিয়েছি। এরপর পটলগুলোর মধ্যে ঢোকাবো, এরপর শুধু গ্রেভি করার পালা। তো গ্রেভিটা বেশি বেশি নয়, ওই পেঁয়াজ আদা রসুন যেমন করে কষিয়েছি, কষানোর পরে শুধু চার মগজ আর কটা কিশমিশ, কটা কাজু পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়েছি। দুধ বা দই কিছু দিইনি, একটু টমেটো দেওয়া ছিল ওই ভাজার মধ্যেই। হ্যাঁ, তো এটাকে করার পরে আমি এটার গ্রেভিটা করার পর একটু জল দিয়েছি, যাতে একটু গ্রেভি থাকে, কারণ ভাতটা খেতে হবে যেহেতু। তো এতটা শুকনো শুকনো রাখিনি, একটু একটু ঝোল, মানে গ্রেভি একটু সেমি গ্রেভি টাইপের রেখেছি। এই যে ফুটিয়ে নিয়ে এরপর গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিয়েছি। তারপর পাশের বাড়ি জেঠিমাকে দিয়ে এসেছি যে কেমন হয়েছে খেয়ে বলো। সে তো সত্যিই বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার বড় বলছে খুব সুন্দর হয়েছে। যাক, সুন্দর হয়েছে, এখন আরেকদিনকে বানানোর চেষ্টা করো একটু বেশি করে। তো এরপর আমি আর আমার বর মিলে বেরোলাম, যে একটু বেরোবো একজনের সাথে দেখা করতে। একজনা মানে ওর কলিগ, তার ছেলে হয়েছে। তো সেই সব ভিডিও রাখিনি, কারণ বাচ্চাটা অতি ছোট, তো তাই আগে বাচ্চাটাকে ব্লগে নিইনি। তো এখান দিয়ে যাচ্ছিলাম আমরা সোদপুরে। তো সোদপুরে যাওয়ার আগে রাস্তাটা পড়েছিল, সোদপুর থেকে আসার সময় আবার ভিডিও করেছি। মানে যাওয়ার সময় করেছি আর আসার সময় করেছি। আর আমরা দুজন এমনই গাধা, আমরা ট্রেনে করে গিয়েছি, কারণ বাই রোড যাওয়া যায়। তো আমরা আবার ট্রেনে করে মানে বিটি রোড এদিক দিয়ে ক্রস করেছি আর ওদিক দিয়েও ক্রস করেছি। যা আমার বাড়ির সামনে তা আমি ঘুরে ঘুরে গিয়েছি, এটাই যা। তো এখান থেকে স্টেশনে গিয়ে বসে রয়েছিলাম। তো স্টেশনে গিয়ে বসে থাকতে থাকতে বোর লাগছিল, কারণ ট্রেনটা 15-20 মিনিট দেরি আছে যেহেতু। তো ট্রেনটা মানে স্টেশনে আসা অবধি কী করবো, বসে থাকতে থাকতে হঠাৎ করে ব্যাগ খুঁজে দেখি একটা জেমস রয়েছে। মানে ব্যাগে আমার থাকে যেহেতু অতটা মনে থাকে না, তো ব্যাগ থেকে ফোন না রুমাল বার করতে জেমস পেয়েছি। তো জেমসটা হাতে নিতেই দেখি ট্রেন চলে এসেছে। তারপর ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে করে আমরা গেলাম সোদপুর থেকে আবার ব্যাক করে ওর জন্য দুটো রুটি নিতে হয়েছে। তো এখান থেকে আমরা রুটি নিয়ে আবার আমরা অটো করে খড়দা চলে এসেছি, কারণ ওই যে বললাম হাতের সামনে রয়েছে বাড়িটা, কিন্তু আমরা ঘুরে ট্রেন দিয়ে আবার গিয়েছি। তো আর আসার সময় ট্রেনে করে আসিনি, কারণ অনেকটা ঘুর হয়ে যাচ্ছিলো। তো এই যে অটো করে বেরিয়ে পড়েছি, আমরা আমাদের বাড়ি অবধিও চলে এসেছি। ব্যাস, শেষ আজকের মতো এইটুকুনি। কারণ ওই রান্নাটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা করা। এই ঘোরা তো কিছুই ছিল না, আর বোঝাতেও পারলাম না কেন গিয়েছি, কী রকম বৃত্তান্ত।
তো চলো আজকের মতো টাটা, অন্যদিন অন্য একটা ভিডিও। আশা করছি একটু ভিডিওটা ভালো করার চেষ্টা করব, কারণ এরকম অখাদ্য ভিডিও আমি নিজেও দেখতে পছন্দ করি না। আর তোমরা কি বলবে বলো? টাটা, বাই বাই।